কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌমিতা এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আশা করছি নতুন এই ব্লগটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। পুরোটা দেখো, ডেফিনেটলি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি নতুন করে আমার চ্যানেলে হয়ে থাকো তো ডেফিনেটলি তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে নতুন আর একটা ভিডিওর জন্য। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের বানানো ভিডিও, যদিও এটা হচ্ছে এডিট করে করে ছাড়তে আমার অনেকটা টাইম লেগে গেল। তো এটা হচ্ছে আমার ছোট্ট লক্ষ্মী ঠাকুর, দেখতেই পাচ্ছ। ওকে একটু আমি আর আমার ননদ মিলে সাজিয়েছিলাম। তো দেখলাম বেশ চুপচাপ শুয়ে আছে, একটু একটু নাড়ছে হাত পা, বেশ ভালো লাগছিল। তো ওটাই আর কি একটু সাজিয়েছিলাম। আর পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখবে সারাদিন লক্ষ্মী পুজোটা কেমনভাবে কেটেছে। তো আগে তোমাদের সাথে শেয়ার করব আলপনা। এটা যদিও দুপুরবেলা, এর আগে অনেক কিছু প্রিপারেশন হয়ে গেছে সব। তো অ্যাকচুয়ালি আগের দিন থেকে আমি আলপনাটা দিয়ে রাখি যাতে সেই দিন তাড়াহুড়ো না হয় রাত্রেবেলা। বাট দুজনেই রাত্রে একদম ঘুমায়নি, সেই জন্য অনেক দেরি করে ওরা ঘুমিয়েছে। সেই জন্য আমারও শুতে দেরি হয়ে গেছে, আমিও আর কিছুই করতে পারিনি। তো ওই জন্যে সব কিছু রান্নাবান্না, ভোগের প্রসাদ সব কিছু হয়ে যাওয়ার পরে আলপনাগুলো দিয়েছি। যে আগের বছর বা তার আগের বছর আমি ফেব্রিক কালার দিয়ে করেছিলাম, তো সেইগুলো ছিল বলে না ভালোভাবে দিতে পারা যায় না, তাড়াহুড়োতে ভীষণ তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে। তো যেটুকু পসিবল হয়েছে সেটুকুই দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমি কোনো আর্টিস্ট না, অত ভালো পারি না, বাট যেটুকু পেরেছি ডেফিনেটলি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে কি, অনেকটা সময় থাকলে হাতে আরও ভালো করে দেওয়া যেত। এই যে দেখতে পাচ্ছ সমস্ত পুচকেগুলো, ওদেরকে রীতিমতো আটকে রাখা হয়েছে। ওদেরও দাবি, ওরাও হচ্ছে আলপনা দেবে। তাও চেষ্টা করেছি যতটা পারি করার শেষ মুমেন্টে, কারণ এটাও পারবো বলে একদমই আশা করিনি, কারণ এতটাই প্রবলেম ছিল। বা বাকি সমস্ত কাজ সেরে এদের, আর আমাদের লক্ষ্মী পুজো বাড়িতে অনেক অনেক করে ভোগ থেকে শুরু করে খিচুড়ি, প্রসাদ, নানা রকমের প্রস্তুতি চলে সকাল থেকে। আর সারাদিনের তো উপোস আছেই, তারপরে দুটো বাচ্চা সামলে তার যতটা পেরেছি ততটা করেছি। তোমরা দেখো সবার সহযোগিতাতে এটুকু হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু সময় নিয়ে আর একটু ভরাট করলে এটা খুব ভালো লাগতো, বাট সত্যি কথা বলতে কি পুজো বসে যাবে, কারণ 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিল। সেই জন্য আর করিনি বেশি কিছু, যেটুকু করেছি এটুকুই অনেক কাণ্ড করে। আমি পারি না। কি দেবো? কি আর একটা দেবো? মনু যাস না। অন্য জায়গা থেকে দেবো, আসো ওখান থেকে দেবো, ওখানে আছে। চলো এই যে থালাতে
রেখেছে তো। ঠিক আছে। ওটা আরতি হবে। ओम नमस्ते सर्वदेवानां भवप्रिय ओम या प्रतिष्ठित सर्वप्रतानां सामे सामे भवत्या एते वन्दविश्वे ओम एते वन्दविश्वे ओम সত্যি বাড়িতে বাচ্চা নিয়ে পুজো করা খুব ডিফিকাল্ট। এরা দুজনে মিলে তো যখনই পারছে পুজো থেকে এটা তুলে নিচ্ছে ওটা তুলে, ওদেরকে সামলে পুজো করা না খুব। পাশের বাড়িতে কিছু বাচ্চা এসেছিলো তো ওরা তাদের সাথে খেলতে ব্যস্ত হয়েছিল, তো সেই জন্য এই ফাঁকে একটু সুবিধা হয়েছিল আমাদের। বাট বেশিক্ষণ ওদেরকে দূরে রাখাই যাচ্ছে না বা ধরে রাখাই যাচ্ছে না। বাচ্চাকে নিয়ে সত্যি যে কোনো কাজ করা না সত্যি খুব কঠিন। আশা করছি তোমরা সবাই যাদের বাড়িতে বাচ্চা আছে জানবে। বাট পুজো মানে তো সত্যি কথা মন থেকে ভক্তি, তো আমরা সবাই মিলে চেষ্টা করি যে মন থেকে ভক্তি ভরে যতটা পারার করার। আর পুজোটা মেনলি বাবাই করে, আমি দেখি মা পাশ থেকে বলে দেয় সব কিছু আর বাবা পুজো করে। সত্যি কথা বলতে আমরা সবাই মিলে পুজোতে ইনভলভ হই, মানে প্রত্যেকের মতো করে যে যার, এমনকি ইভেন বাবা আগের দিন থেকে সমস্ত সবজি কেটে পুজোর ভোগের সমস্ত প্রসাদ রেডি করা, সবাই মিলে আমরা যার যতটা পারে পসিবল। আমার খুব বিয়ের আগের কথা মনে পড়ে, আগে যখন আমি ডিউটি থেকে ফিরতাম তো মা লক্ষ্মীর একটা মূর্তি নিয়ে আসতাম, নিয়ে এসে করতাম, বাড়িতে পুজো করতাম, মা করতো, আমি মাকে হেল্প করতাম। এখানে যদি মূর্তি নিয়মটা নেই, এখানে মূর্তি পুজো বারণ, তো সেখানে এখানে ফটোতেই হয়। বাট আগেও সত্যি খুব ভক্তি করে করতাম, এখনো মন থেকে জানি না কতটা কি নিষ্ঠা বা নিয়ম মেনে করাচ্ছে। বাট আমার মনে হয় অন্তর থেকে মাকে ডাকা বা অন্তর থেকে পুজো করে সেটাই বড় কথা। আমরা সবাই মিলে সত্যি কথা পুজোতে ইনভলভ হয়ে করি, এটা খুব ভালো লাগে। আর ইভেন আমাদের বাড়িতে সবাই উপোস থাকে, মানে বাচ্চারা পাচ্ছে সবাই উপোস থাকে। সন্ধ্যেবেলা পুজো শুরু হতে হতে সন্ধ্যে হয়ে যায়, তারপরে আমরা সব খাবার খাই, একটু জল খাওয়া এগুলো তো খেতেই হয়। কিন্তু উপোস থাকাটা একদম আমরা সবাই করি, কোনো জোর করে বা জোর জবরদস্তি না, বাট আমরা করি, আমার ভালো লাগে। আমার মেয়েও ভীষণ ভীষণ আগ্রহের সাথে দেখছে কি হচ্ছে।
देखो बनू पूजा कर रही है। ওই দেখো পিপি, ওই দেখো পিপি পিপি। বুন্ডা দাদা এসে গেছে। बोल को तो घर में चुप कर আছে। भगवान का तो लेना है। बड़ा करना है पूजा करना करो। को तो गेली। नारायण नमस्ते কি হলো? ओ हमें का काफी अच्छा। लोगों को तुम नाम गोत्र দিয়ে উৎসব করো ঠাকুরের কাছে। আমি 5 মিনিট বন্ধ করে রাখবো বলে বন্ধ করে রাখলাম। 5 মিনিটও তোদের অপেক্ষা সহ্য হলো না বল। কোনো কি খাচ্ছ? প্রসাদ। কে দিয়েছে? কেউ ওটা খায় না, ওটা খায় না, অন্য দেবে, অন্য দেবে, ঠাম্মি আবার অন্য দেবে, ওটা দিয়ে দাও। ওটা নিয়ে যায় না, ওখানে থুতে যায় না, ওখানে দেখো বোন লাল্লা জল ঘাটছে। চল চল চল। गेटটা দিয়ে দাও तो। क्या लेके आए हो पानी में से? ये गाड़ी। देखो बोलो को भिगा दिए ना क्या। আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরে মা বললো কিছুক্ষণ ঘর বন্ধ করে ঠাকুর ঘর রেখে আমরা বাইরে চলে এসো, পরে গিয়ে প্রসাদ সমস্ত নিয়ে আসবো। তো আমরাও যথারীতি টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিতে চলে গিয়েছিলাম। ও মা আমার ছেলে আর ওর দাদা মিলে গিয়ে কখন লাড্ডু তুলে নিয়ে চলে এসেছে। পরে আমরা সব কিছু নিয়ে এসেছি। দিয়া দিদির ব্যাপার আছে, অনেক ইনভাইটও করা হয়েছে, সব আসবে। তো কে কি বানিয়েছে, চাটনিটা আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি। আর এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিনে আনা হয়েছে, কারণ এখন বানানোর মতো অতটা টাইম ছিল না। পায়েসটা হচ্ছে বানিয়েছে মা। আমাদের বাড়িতে পায়েস বেশিরভাগ আমার শাশুড়ি বানায়, খুব ভালো হয়। আর এগুলো হচ্ছে মা করেছে, ফলগুলো সব আমি কেটেছি। আর কি কি ছিল, আর এই লাবড়াটা করেছে বাবা। বাবা হচ্ছে লাবড়া খুব ভালো করে, প্রত্যেক বছর লাবড়ার দায়িত্ব বাবার। খিচুড়িটা আমি করেছি। আর কি কি ছিল, আর লুচি ছিল, লুচিটা আমি করেছি। আর এখানে চাটনি আর লাড্ডু ফাড্ডু কিছু সব ছিল। কখন খেলাম হচ্ছে টোটাল পুজোর। তো আমার বর ওয়েট করছে, কিন্তু বেচারা বলতে পারছে না, আমাকে বলছে তুমি আগে খাও, উপোস করে আছো অনেকক্ষণ থেকে। সত্যি কথা বলতে কি এতক্ষণ উপোস কিছু মনেই হয়নি, এতটা আনন্দ হই হুল্লোড় করে সবাই মিলে। আর সবাই মিলে উপোস থাকলে আমি করেছিলাম, ঠাকুরের কাছে প্রসাদ রেখে বন্ধ করে দিয়েছিলাম, এরা দুজনে হামলা করে তুলে নিয়ে চলে এসেছে। এবার প্রসাদ খাবো আর একটু রেস্ট দিও। বাট অনেকেই আসবে, আমাদেরও নেমন্তন্ন আছে, পিসির বাড়ি আছে, তো ওখানেও যাওয়ার আছে। তো দেখা যাক। আর আমার মেয়ে এখানে আরাম করে দোলা দিয়ে পিসিমনির কাছেই ম্যাক্সিমাম পারিনি, এখন আরাম করে দোলাতে দোলা হচ্ছে। আমার ছোট্ট লক্ষ্মী বাবা, সত্যি আমি খুব লক্ষ্মী। এটা তো ঝুলতে ঝুলতে ঘুম ধরে যায়। ঘুমিয়ে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ও যাবে।